আমাদের দর্শকরা অনেকে কমেন্ট করছে, আপনারা চিনতে পারছেন। আপনাদের গেস একদম ঠিক, আমি অবাক হইছি। দেখো আজকে রাতে যাওয়া যায় নাকি একটু ভাবো। রাতে যাইলে তো আমার রান্না বান্না বের করাই উচিত না। আর বোতল তুলে যেটা দেখাই সেটা করতে থাকো। মানুষ জানেন মুরগির ভুঁড়ি খায়, ইদানিং ফেসবুকে মুরগির ভুঁড়ি দেখে আমার মাথা ঘুরতেছে। আর দেখলাম গরুর মাথার চামড়া খাচ্ছে। ওকে চুল ছোট না করলে বাসায় ঢুকতে দিব না। আমার বন্ধু বান্ধবের সংখ্যা দিন দিন দেখি বাড়তেছে। এটা খালি খাই ফ্রাইড চিকেন বেস্ট নোভার। আজকে আমার নিজের কোনো রান্নাই আমার নিজের মনে হচ্ছে না, জানো, টেস্টই আলাদা। মাশাআল্লাহ, সিঙ্গারা দেখে আমার শিল্পী খেলা আমার কথা মনে পড়তেছে। আপনার স্টুডেন্ট পাস করেছে, শান্তিও লাগতেছে জানে। আমি 100 তে 100 বিশাল ব্যাপার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা খুবই ভালো আছি। আমি আবার নাস্তা খাচ্ছি। আজকে সাইফানকে আগে দিয়ে দিছি, কারণ এয়ার ফ্রায়ারে নাস্তা খাইলে আমাদের তিনজন তিন সময় নাস্তা খাইতে হচ্ছে। আর সাইফান অপেক্ষা করলে ঠান্ডা হয়ে যায়, তখন আমার কাছে টেস্টটা অত লাগে না, তাই না সাইফান? বেস্ট বেস্ট চিজ দেওয়া নেই আজকে, বাট এখানে একটা জিনিস আছে। আমি ওই দিন পাইকারি বাজার থেকে কিনছিলাম বারবিকিউ সস আমেরিকান গার্ডেনের, এটা নাকি খুবই ভালো। সো আজকে ওইটা ট্রাই করতেছি, অল্প পরিমাণ নিছি। বারবিকিউর ফ্লেভারটা খুবই সুন্দর, বাট একটু মিষ্টি মিষ্টি। মানে বার্গার কিং বা এই টাইপ রেস্টুরেন্টের প্রবলেম এইটাই ইউজ করে, ভালো লাগতেছে। একটা সুখবর জানাই দিই প্রথমে, সেটা হচ্ছে গতকালকে আমরা সাইফানের যে ডক্টরটা ঢাকায় দেখাইতে চাইছিলাম, ওনাকে আমরা সিরিয়াল কোনোভাবেই মানে সিরিয়াল দিতে পারছি, বাট বের হইতে পারি না বৃষ্টির কারণে। আর উনি যেহেতু একটা লম্বা ছুটিতে, মানে 3 তারিখে আবার পেশেন্ট দেখবেন, তো সাইফানের মা যে ডক্টরকে দেখাতে চাইছিল তার আমরা মানে তাকে আমি তার পেজে টাকা পাঠাই, অনলাইন কনসাল্টিং উনি করে। তো একটু সন্দেহ লাগছে, তারপরে আমি 700 টাকা পাঠাইছি। আর আমি মেসেজ করছি, কোনো খবর নেই। আজকে সকালবেলা দেখি উনি নিজেই ফোন দিয়ে বলছে যে সাইফানের একটা ভিডিও পাঠাইতে। তো দেখা যাক, আমরা অত বড় ট্রাভেল করার আগে যদি ডক্টরের কাছ থেকে একটা পরামর্শ পাই তাহলে একটু বেটার হবে। কোনো এক্সরে কিংবা এমআরআই করাই নিয়ে যাইতে হয় তাহলে সুবিধা, কারণ ঢাকাতে সেটা আরো বেটার হবে। এখন সব থেকে ভালো কথা কি, এই জন্য মনটা অনেক খুশি যে আল্লাহ তাআলা, দেখো আমি কালকে যখন ডাক্তারের সিরিয়াল দিছে আমি বলতেছিলাম আমি না আগে ওকে ওই ডাক্তারটা দেখাইতে চাই, তারপরে অন্য চিকিৎসা যাই। আল্লাহ তাআলা কিভাবে যে এটা কবুল করছে, মানে ডাক্তার ফোন দেওয়াতেই সাইফানের বাবা তো কণ্ঠ চেনে না, কারণ আমি ওনার ভিডিও সবসময় দেখি। আমি ডাক্তার আমাদের দর্শকরা অনেকে কমেন্ট করছে, আপনারা চিনতে পারছেন। আপনাদের গেস একদম ঠিক, আমি অবাক হইছি কিভাবে আপনারা দেখেন আমরা কোথায় যাব বলি না। আল্লাহ যে কবুল করে কথা, মনের কথা একটা মায়ের, সেটাই। এখন এটা নাকি সার্জারি করা যায়, এগুলো শুনতেছি। যাই হোক, সাইফান কিন্তু আরো 10টা বাচ্চার থেকে বেটার, কারণ ও ছোটবেলা থেকে একদম আর্লি স্টেজ থেকে ওকে ফিজিওথেরাপি করানো হয়েছিল। বাট এখন আমরা অপশনস খুঁজতেছি, চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক কোথায় কি করা যাইতে পারে। আবার কি জানো, সার্জারির বয়সটা ওর কিন্তু এই যে 10-এর ভিতরেই। এটা আমি অনেক ডাক্তারকে দেখছি, তখন আমার মনে হচ্ছে যে ওর 10 পার হয়ে যাওয়ার আগেই আমাদের সতর্ক হওয়া উচিত। সার্জারি করার আগ্রহ আপাতত আমাদের দুইজনের কারোই নাই, কিন্তু যদি মাল্টিপল ডক্টরসরা বলে সার্জারিতেও যদি পুরোপুরি সুস্থ হবে ইনশাআল্লাহ, তারপরে আমরা দেশে হোক বিদেশে হোক সব জায়গায় আমি জানি না, কিন্তু আমার কথা কি, ও যেন সুস্থভাবে হাত দিয়ে, আমার কথাও বাম হাত দিয়ে সব করুক, কিন্তু ডান হাত দিয়ে স্বাভাবিক আসলে ও খেতে পারে না। আপনারা অনেকেই বলেন, খারাপও লাগে। আর আমার কাছে মনে হয় কি যেন আল্লাহকে বাঁচায় রাখছে, এটাই। আমরা যে যুদ্ধ করে আসছি, যাই হোক, এগুলো কথা বলে মন খারাপ না করার থেকে আপনাকে লাল শাক দেখাই, জবরদস্ত। সে বাজার নিয়ে আসলে আজকে আমার ঘরে কাঁচা বাজার বলতে কিচ্ছু নাই, মানে একটা সবজি রে রান্না করব। মুরগি, লাউ, ধনিয়া পাতা। ডাক্তারের সিরিয়াল পাইলে একটা যাওয়া হয়তো, ডাক্তার দেখাতে একটু 2 দিন ঘোরাও হয়তো, সেটাও ভাগ্যে হইলো না। এখন ভাগ্যে হইলো না বলতে কি, ডাক্তার কি বলে তার আমার কথা হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, আমরা সঠিক পথে আছি, আল্লাহ আমাদেরকে গাইড করতেছে। তো ওকে আমি একটু আগেই যখন আমি বাজার করতে যাই, ওকে বলছিলাম যে তুমি আজকের রান্না শেষ করে তারপরে দেখো ব্যাগ গুছাইতে পারো নাকি। তারপরে দেখি 1-2 দিন হোক বা 3 দিন হোক, আমরা আজকে সবকিছু করি। কালকে যাওয়া মানেই আরেকটা দিন নষ্ট হওয়া, বুঝছো? দেখো আজকে রাতে যাওয়া যায় নাকি একটু ভাবো। রাতে যাইলে তো আমার রান্না বান্না বের করাই উচিত না, খাই যাইতে হবে না, খাইতে তো হবে। তখন ওইসব করলে হবে না, তখন সব অফ রাখতে হবে। তাহলে কালকে যাওয়ার জন্য এটা প্ল্যান তো করো। নিয়মই, কারণ আমার পাখি আছে। কালকে কি বার? মঙ্গলবার। তাহলে মঙ্গলবার রাতে রওনা দিলে বুধ বৃহস্পতি শুক্রবারে চলে আসতে হবে। ওই তো এইগুলোই আসলে, এগুলো নিয়ে চিন্তা করতেছি। আর সকাল থেকে ঠেলায় বসে নাস্তা খাওয়া, গল্প করা, এগুলা চলতে চলতে সব দেরি। বাজার আনতে আনতে 10টা মানে এখন 11টা বাজছে। তাহলে আমার রান্না হইতে কয়টা বাজবে? আচ্ছা হোক, আল্লাহ ভরসা।
লবণের বোতলে লবণ ঢালবো, এই জন্য যা লবণ ছিল ভালো করে বাটিতে নিয়ে বাসনটা মেজে নিছি। আজকের লাউটা যে এত সুন্দর দেখে একটা কলিজায় শান্তি পাচ্ছি, মানে যেমন পিচ্চি সাইজ তেমন লাউটা দেখতেও সুন্দর, খুবই পিচ্চি সাইজ। এবার সবজি করলে খুব সামান্য পরিমাণ হবে। আচ্ছা, আজকে লাউয়ের খোসা ফেলবো না, খোসা সহকারেই রান্না করব, কারণ কি আমি দেখতেছি এত সফট, আমরা যদি আলাদাভাবে ভাজি খাইতে পারি কেন এইভাবে খোসা সহ খাইতে পারবো না? জীবনে আমি খোসা সহকারে রান্না করি নাই, আজকে রান্না করব। আমার কাছে কাঠ থেকে এখন কবুতর আসা শুরু করছে, ওই যে সেই ন্যাংরা কবুতরটা একবার আসছিল, এই দেখেন ওর পা একটা ভাঙা, ওর পা একটা ভাঙা। ও আরও একদিন আসছিল, তখনও খাবার দিছিলাম। কাক আবার ওদেরকে আসতে দেয় না, তারা দেয় দেখলে। বিসমিল্লাহ। লাউ খোসা সহ কেউ আগে রান্না করছেন নাকি কমেন্ট করিয়েন। সারা জীবন দেখছি আম্মু লাউয়ের খোসা ফেলেই দেয়। বাড়িতে শুক্রবার থেকে মুরগি নাই, সাইফানা বাবাকে গরুর মাংস দিলাম, কাবাব বানায় দিলাম। আজকে একবারে এই রে আল্লাহ পরে গেলি, আজকে একবারে যায় মুরগি নিয়ে আসতে, 3টা না 2টা নিয়ে আসতে, 3টা মনে হচ্ছে। তো আমি আসলে সে ক্যামেরা দেখলে অস্থির হয়ে যায়। রান্নাটা একটু তোলে। আর বোতল টোতল তুলে যেটা দেখাই সেটা করতে থাকো। গুড বয় খুব তাড়াতাড়ি শক্তি সব ফিরে আসবে। মাঝে মাঝে রান্নার ধরন একটু চেঞ্জ করলে ভালোই লাগে। আমি এইভাবে খোসা সহ রান্না করতেছি, আমার কাছে একটা অদ্ভুত সুন্দর লাগতেছে। চেহারা রান্নার আলাদা, খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে। এই যেভাবে করে দেখলাম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তেলের মধ্যে 5 ফোড়ন আর পেঁয়াজ দিছি, দিয়ে লাউটা সব মশলা দিয়ে তো যে সিদ্ধ দিছি, জাস্ট খালি ফোড়ন দিয়ে দিব। সাইফানকে বলতেছি আমাকে কি তুমি ফুটবল গিফট করলে, বলতেছে না এটা হচ্ছে ঢাকার জিনিস। ও তরকারি ঢাক না, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা ফুটবল। ওয়ার্ল্ড কাপটা মনে হয় রান্নাঘরেই আনবে এবার। সেই কালকে আরেকদিন গিফট করছে এটা, সে আমি রেখে দিয়েছি রান্নাঘরে, এখন রাখলাম আরেকটা। তুমি আমার কাছাকাছি থাকলে কিন্তু আমার ভয় লাগে। দেখি জানো ভয় লাগে বাবা, এদিকে আসে, এদিকে আসো। দাঁড়াও দাঁড়াও দাও। কিরে ভাই, যুদ্ধ করতে আসে মনে হয়। বিসমিল্লাহ। টমেটো দিলাম, নামানোর আগে একটু কাঁচামরিচ দিলাম। আমি 5 ফোড়ন দিয়ে বাগার দিছি দেখে আজকে আর ধনিয়া পাতা দিলাম না। সেই হলো রান্নার কালার। লবণ, ভিনেগার, আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়া, একটু হলো সরিষার তেল আর সরিষা বাটা হালকা দেব। সাইফানা পাপা কাকের জন্য পা নিয়ে আসতে ছোট ছোট করে করে দিচ্ছি ওদেরকে। দেখেন একবার দিছি, আয় আয় আয়।
খাবি? ভালোই লাগে ওদের সাথে সময় পার করতে আমার। হয়েছে হয়েছে, যাও যাও সবাই যাও, আবার কালকে। কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, আদা দিইনি, তেল দিয়ে একদম হেভি করে মাখায় বসাই দিচ্ছি। ছোট লাল আলুর কিছু খোসা দিছি আর কিছু খোসা ছাড়া। শেষ, আমার ট্যাংরা মাছের তরকারিও রান্না হয়ে গেছে। ভাত নামাইলে এখন রান্নাঘর থেকে পালাবো। মুরগির কলিজা দিয়ে ভাবতেছি ওদেরকে সিঙ্গারা বানিয়ে দিব। এটা একটু আলাদা করে ভুনা করে রাখি। দেশি মুরগির পা খাইতে ভাল লাগে। ফার্মের মুরগির পা বাড়িতে থাকতে খাইতাম। আমি আর আমার আব্বু মুরগির পা খাইতে ভালোবাসতাম, কিন্তু এই যে এখন একা একা থাকে না, আর মন চায় না এইসব জিনিস খাইতে। আজকে যখন আনছে তখন এই পাগুলো কেটে কেটে তো কাটকে দিলাম, এই নখগুলো দেখি পরিষ্কার করি। যদি মন চায় দুই একটা তরকারিতে দিলাম, নাহলে বাকিগুলো কাককে খাওয়াই দেবো। আবার মানুষ জানেন মুরগির ভুঁড়ি খায়। ইদানিং ফেসবুকে মুরগির ভুঁড়ি দেখে আমার মাথা ঘুরতেছে, আর দেখলাম গরুর মাথার চামড়া খাচ্ছে। তাহলে কি অবস্থা বলুন। মুরগির পা পরিষ্কার করতে করতে কথাগুলো মনে পড়তেছে। এটা কাকের জন্য না, এটা আমার নিজের জন্য। কি তুমি কবে থেকে খাও? আমি তো ছোটকাল থেকে মুরগির পা খাইতাম। এখন এই যে একা একা এগুলো ভাল লাগে না দেখে আর খাই না, বুঝলে? একা একা খাওয়া যায় না, এত ফ্রেশ পিসি খাওয়ার সময় পাই না। নামাজ শেষ আমরা সেলুনে গেলাম, তুমি গোসল করে নামাজ পড়ে রেডি থাকি। আমি ওই যে মুরগির কলিজা রান্না করব, দিয়ে হলো সিঙ্গারা বানাবো। ওরে এর ফেরে হ্যাঁ, খাবো না। খাওয়া না? এক পিস খাবো। এই যে ভিজাই নিছি। আল্লাহ হাফেজ। ওর চুল যেন একবারে ছোট করে। নো, 1টা বাজে। নেভার এভার। সেলুনওয়ালা ভাই তাদেরকে একটু দেরি করেই রাখছে। না, আমি একদম ছোট। শোনো, আমরা ঘুরতে যাবো না, চুলটা আরে, সুন্দর না লাগলে ভালো লাগে। আর্মি অফিসারের মতন থাকবে। একদম ছোট করবো না, আমি ওই টাকলা বাবু হইতে চাই না। আমি আর্মি অফিসারের মতন দেখতে চাই। দেখি না, ডাক্তার, আমি দেখি আমার- ডাক্তার আমি ডাক্তার আমার সামনে আমি আমার মান সম্মান খাইতে চাই না ক্লাস 3-তে। ক্লাস 3 আরে ভাই, ক্লাস 3 অনেক দেরি আছে বাবা। রেজাল্টটাকে ওকে চুল ছোট না করলে বাসায় ঢুকতে দিব না। বাচ্চাদের উপরে আজকাল কথাই বলা যায় না। কেউ চুল কাটতে চায় না, যে বাবরি বানায়। আমারটা যে কি করে আল্লাহ জানে। অনেক দিন সাইফানের সাথে স্কুলে যায় না, না সাইফান? হ্যাঁ, মিস করো স্কুলকে? মরে যাওয়ার খুব। অল্প। ভালোই হলো, সুন্দর করে ছিলে ধুয়ে রাখলাম। মুরগির পায়ের চামড়াগুলো দিলাম, ওই সিদ্ধ করার পরে যেগুলো ছিলাম। এদের খাবারের অভাব নেই, সারাদিন দিতেই থাকি এদেরকে। আমার বন্ধু বান্ধবের সংখ্যা দিন দিন দেখি বাড়তেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা মাশাআল্লাহ বলবেন। মুরগির কলিজা ভাপ দিয়ে ছোট ছোট করে টুকরা করে নিছি। কাঁচামরিচ কুচি, এদিকে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি, এদিকে দিয়ে দিছি আলু ভাপে ছোট ছোট করে কলিজার মতন করে কেটে। কলিজা রান্না করা শেষ। মুরগির কলিজা ধরেন, এটা তো লাস্টে এই পাতে ওর পাতে করতে করতে গড়াগড়ি দিয়ে দেখা যাচ্ছে আমি কাককেই খাওয়াই। সবসময় এই জিনিসটা কেউ খাইতে চায় না। কোনো কিছু ভালো করে রান্না করে সেটা ধরেন আরেকটা আইটেম করাটা মানে মেহনতের কাজ। এটা আসলেই মাঝে মাঝে বুঝি না, করি তো শখে শখে। আসলে কোনো ভালো কিছু খাইতে গেলে একটু কষ্ট না করলে সেটা সম্ভব না। যেমন মুরগিটা মাখায় রাখছি, ওরা চুল কাটতে গেছে, এখন আমার গোসল হয়নি। আজকে আমার এই কলিজা রান্না করতে যায় দেরি হয়ে গেল, 2টা বেজে গেছে। এখন এই যে ম্যারিনেট করা মুরগিটা বসাই দেব, তারপরে আমি গোসলে যাব, নামাজ পড়ব। তারপরে ওরা আসলে তো ভালো কথা, আর এই মুহূর্তে যদি না আসে তাহলে আমি যাবো নাকি বুঝতেছি না। এই
যে এখন চিকেনটাকে একবার এর উপরেই বসিয়ে দিই আজকে। বিসমিল্লাহ। সাইফানকে এখন সুন্দর লাগতেছে, দেখি পিছনে। Son of a human. Son of a human. Yeah. সুন্দর, মাশাআল্লাহ। আগে লাগতো son of a বান্দর। ইস, এমন তো ছিল, এত বড় বড়। আলহামদুলিল্লাহ, তারাও চলে আসছে। আসসালামু আলাইকুম। গোসল করতে পারো না? না, তোমার জন্য কলিজার সিঙ্গারা বানাবো আজকে। মাশাআল্লাহ। একবারে গোটা মুরগি দিয়ে দিলাম, বুঝলো? 180 ডিগ্রিতে 28 মিনিটে থাক, সুন্দর হবে। প্রতিদিন রান্নার শেষে আমি কি করি, একটা করে এই যে রান্নাঘর দিয়ে এই হলরুমটা পুরা একবার মুছে দিই, তাহলে আর ঘর বাড়ি ময়লা হয় না। জুসি জুসি দেখা যাচ্ছে না? চিকেনটা এত ভালো হয়, অথচ তেল দেখো, আমি ধরো 1 টেবিল চামচও তেল দিই নাই, 1 চা চামচের একটু বেশি দিছি। ধরো 1 টেবিল চামচ তেল আমি দিছি সরিষা, আর এই যে স্প্রে করলাম। এত কমে মুরগি খাওয়া যায়? ভাবাই কঠিন। হ্যাঁ, তখন ভাল লাগে এয়ার ফ্রায়ারটা। আর ওই যে ভাজা পোড়া খাওয়ার খেলায় খুশিটা লাগে, ডোবা তেলে কিছু আচ্ছা, খাওয়া। সিলিকন মোল্ডে বেগুনি বানায় তো? হ্যাঁ, তাহলে আটকাবে না। আরে ভাই, কি বুদ্ধি! সেই বুদ্ধি দিলা তো। আজকে হবে নাকি? না, আজকে যে আরেকটা ভিজাইছি। দিবা একটু তেলের মধ্যে দিয়ে দাও নাকি? আর দরকার নেই, একবারে লোভনীয় চিকেন হয়েছে। আমি এই যে এয়ার ফ্রায়ারটা ধুয়ে ফেলবো তো, এই জন্য রান্নাঘরে নিয়ে আসছি। 120 গ্রাম ভাত তার মাপামাপি করে রাখলাম, আবার বেশি হয়ে যায়, সোডার মাপে মাপ দেওয়া লাগে। সব রেডি করছি, তারা খেলতেছে। আমার আজকে দেরি হয়েছে। এই যে স্যার দুজন কি জম্মের খেলা, বাবারে বাবা। আমার ক্যামেরাটার অবস্থা খুব খারাপ, মশা লাগবে এটাকে। আমি তো আমাদের টিমেরই কথা। ভাই রুবিক কোথাকার এক সবজি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখি সাইফানকে দেখি। সাইফানের পছন্দের সবজি এটা। কি সবজি জানো? লাউ। ও তো বাট বাস 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 কেন খাই? বাস 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 বাস। সবজিটা নিতেও বাধা শাক আজকাল। শাক আছে নাকি? এ আমাকে এত ভাত দিছে কেন? ভাত বেশি লাগতেছে? একটু ভাত দিছে। সেটা একটু কমাই নাও। শাকটা কি ভালো ছিল? হ্যাঁ, ভালোই ছিল, খারাপ না। বাস বাস ভাইরে ভাই, আজ তুমি তো আমাকে আগের রূপে ফিরে আনতেছো আবার। না, সবজিতে আজকে তো আমি এক্সারসাইজও সাইফান ভাত কমাবে, হারি দাও। খাওয়া লাগবে তো স্যার। এক্সারসাইজ করছি। ভাত কিন্তু খাওয়া লাগবে স্যার। খারাপ না, ভালো হাঁটাহাঁটি হয়েছে আজকে সারা দিনে। আমার এখন থেকে অনেক মেইন প্রচন্ড- কাজ হইছে কি, যে সেলুনে যাওয়া। এই এই সাইফানটা জিনিসটা হয় না। রান দেই, রান কই গেল, মিলি গেল। মনে হচ্ছে KFC তে আসতেছে। তোমাকে দেবো? কাম্মি ফ্রাইড চিকেন। এই KFC কাম্মি ফ্রাইড চিকেন। Hey yo! Come chicken. আসলেই তো? Yes. তোমার মুখের মাংসকে ভাগ করি। বাঘের সমস্যা নাই। ও, আমার তো হিসাব করে না। না, তোমার এই যে এগুলা হলো রাতে খাবা। কয় টুকরা দিলাম? ডান। 2 আর 5টা দিছি না? এই যে রাতে খাওয়া, এই যে এই 5টা, এই 5টা রাতে খাবা। আর এখান থেকে একটা হাড্ডি, এই যে এই 2টা সাইফানের হাড্ডিটা এখানে রাতেই খাও। চিকেনটাকে খাই দেখি, কুরমুরা বিসমিল্লাহ। I'm spicy ভাই। This is the best. KFC ভালো করছে। এটা খালি কাম্মি খাইতে ফ্রাইড চিকেন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। খাইতে কি Yes, হবে জানো কি Kami দিয়ে? fried chicken is the best. সিরাসা সস। সির আছে না, ওই যে পেরি পেরিটা দিয়ে খাবো নাকি? নান্দোসের পেরি পেরি। Oh, best. এরকম একটা মুরগি বানায় আমরা বিকালে খাবো নি। এয়ার ফ্রায়ার। সুন্দর সুন্দর। ওই দিন কাঠটা তো আমরা এমন ছোট ছোট করে কাটি নাই, সব দিকে পোড়া না। এখন আরো ভালো হয়েছে। হেভি লাগলো, আমিও নিলাম। আমি খাবো মাছ, আমি মাছ রান্না করছি, দেখলাম টেস্ট কেমন হয়েছে। এই যে ট্যাংরা, এই দেখো। সুন্দর। যে টাটকা ট্যাংরা ছিল, লড়তে ছিল। আজকে ট্যাংরা শেষ করলাম, আর একটা কি জানি আছে।
লাভের খোসা কেমন লাগে খাই দেখো তো, কোনদিন তো এইভাবে রান্না করি নাই। ফাইন, কালো জিরা দেওয়াটা ভালো করছে। 5 ফোড়ন, কালো জিরাই তো লাগে, 5 ফোড়নের মধ্যে কালো জিরাও থাকে। অনেক স্বাদ, অন্যরকম। তো এটা এটা প্রথম মানে সহ সহ আমার সবথেকে খুশি লাগে আমার ছেলে আমাদের সাথে ফিরে আসছে। আলহামদুলিল্লাহ। লাউয়ের খোসা দিয়ে রান্না করাতে টেস্টটা পুরো আলাদা, মানে লাউয়ের নর্মাল গ্রানটা আর পাচ্ছি না। ভাজি করলে যে খোসায় গ্রানটা পাই, লাউয়ের সেই গ্রানটা পাইলাম। লাউ তো লাউই মনে হচ্ছে না আজকে আমার নিজের কোনো রান্নাই আমার নিজের মনে হচ্ছে না, জানো, টেস্টই আলাদা। এই মাছটাও অন্যরকম হয়েছে, মনে হচ্ছে গ্রামের কোনো রান্না খেলাম। চিকেন ফ্রাই খাবি তো? চিকেন খাইছি তো, খাইছি, প্রথমে খাইছি। ফ্রাইটা আম করো না? হ্যাঁ, সব রান্নাই আলাদা হয়েছে। আপনারা বোতল দেখে মনে করতেছেন আমি হয়তো বা আচার বানাবো, কিন্তু না। এই যে 5 ফোড়ন ঢালি, আর বাড়ি থেকে আসার সময় খালাম আমাকে বিটরুট হচ্ছে চিনি দিয়ে শুকাই দিছিল কিছু, আর বিটরুট এমনি চিনি ছাড়া। বিটরুটের ওই যে শুকায় ড্রাই করে দিছিল, বাসায় ছাদ থাকার কারণে রোদে শুকানো সুবিধা। আর এটা আমাকে একটা মালটার জুস বানিয়ে দিছিল। আমার এই যে বিটরুট বাইরে ছিল দেখে আমি এগুলো এখনও ঢালি নাই, আমি সব বোতল রেডি করছি। এগুলো প্রতিদিন খেয়ে খেয়ে শেষ করতে হবে। বেশ কয়দিন 5 ফোড়নটা শুকায় পোকাগুলো চলে গেছে, ধুয়ে দিছিলাম। মৌরি থাকলে না 5 ফোড়ন খুব তাড়াতাড়ি পোকা ধরে, দেখলাম আমি এটা। এবার আমরা বাহিরের কোনো ট্যাং কোনো কিছুই খাইনি, শরবতে আমরা ন্যাচারাল সব শরবত বাড়িতে বানানোই খাইছিলাম। এইটা অরেঞ্জের জুসটা, এটা অরেঞ্জটা গুলাইলে যা লাগে, এর সাথে জাস্ট খালি লেবু, কালারটা এরকম আসে নাই, কিন্তু অনেক টেস্টি একটা জুস। এগুলো কি জুস, ন্যাচারাল জুস সব কিসের জুস হবে। এটা ড্রাই, এটা বিটরুট, এটা এটা হলো এটা বিটরুট কিসের অরেঞ্জ। খাবা? অরেঞ্জের কালার এরকম কেন? খালামা বানাইছে কিভাবে আমি বলতে পারি না। এটা শিল্পী দিয়ে হ্যাঁ, বানাইছে? এটা খোসাও দিছিল, খোসা সহ। এটা কিসের বিটরুট? এটা বিটরুটের সাথে চিনি দিয়ে, তারপরে আদা আছে, আমলকি আছে, সব কিছু আছে এর ভিতরে। তারা যাচ্ছে ছাদে খেলতে, ছেলের আবদার বাবার কাছে শেষ নাই। ছেলে এখন বেকার হয়ে গেছে না, কিন্তু ছেলে তো আম্মুকে একটু সময় দিতে পারে, ফাঁকিবাজি দিচ্ছে তো। কি সময় দিবে আর? কেবল ছুটির দ্বিতীয় দিন আছে। না, আজকে ছুটির প্রথম দিন, গতকালকে রবিবার না, আজকে সোমবার। আমি এখন তাদের জন্য সিঙ্গারা বানাচ্ছি। আগে দইটা বসাই দিই, আজকে দই খাইলে কালকে দই লাগবেই। এখন আমরা চলে যাব, বুঝতেছি না কি হবে। আমরা চলে যাব বলতেছি, মানে এখনও আমাদের সব কিছু হয় নাই। দইটা আগে বসায় রাখি, এটা প্রতিদিনের বীজ হচ্ছে। আমি এই যে এইটা দিব, ঘেমে গোসল। দেখি দাঁড়াও, এমন ভয়ানক অবস্থা হয়ে গেছে সাইফানের। 3 ঘন্টায় আমি দই বের করব। বীজের পরিমাণ 1 টেবিল চামচ, 2, 3, 4 টেবিল চামচ দিছি। আমার বীজটা একটু টক কম, একটু বেশি পরিমাণ দিলে দইটা খুব তাড়াতাড়ি জমে যাবে। ক্রিম পুরো আমার দইটা। তিন লিটার দুধকে ঘন করে এই যে 2.5 লিটারের মতন বানিয়ে নিছি। ঢাকার প্যাকেট দুধগুলো ভালোই ঘনই থাকে। বীজটাকে ভালো করে এই যে নেড়ে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। আর
দুধটা কুসুম কুসুম থাকতে হবে, যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু দুধ ফেটে যাবে। এই চামচ ডুবিস না। এখন বাজে 6:15-20, আমি হলো 9:20 বের করব। তাদের জন্য এখন আমি কিউট কিউট সিঙ্গারা বানাচ্ছি। মাশাল্লাহ, সিঙ্গারা দেখে আমার শিল্পী খালামার কথা মনে পড়তেছে। একদম খালামার মতন শিখে গেছি। খালাম্মা এই ভাজটা আমাকে শিখাইছে, আমি আগে এই সিঙ্গারার ভাজ পারতাম না। খালাম্মা দেখেন কেমন হইলো, কমেন্ট করিয়েন আপনি। সেই হয়েছে, আপনার মতন সিঙ্গারার মাথা দাঁড়ায় আছে। এই রুটিটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে, এই যে সাইজটা এমন, আর এই যে আটার গোল্লাটা এরকম থাকবে। তারপরে এইভাবে করে একটা ভাজের উপরে দিয়ে একটু সিল মেরে নিতে হবে হাত দিয়ে। যত ভিতরে পুর দেবেন তত মজা হবে খেতে। চোদ্দ মিনিট 180 ডিগ্রিতে দিলাম। আপনাদেরকে এক নজর দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের কাছে কি যে খুশি লাগতেছে, কল্পনা করা যায় না। ডুবা তেল ছাড়া সিঙ্গারা অসম্ভব, সেটাও সম্ভব। তোমার জন্য, শুধু তোমার জন্য। আজকে আপনার আপা এই সিঙ্গারা বানানোতে যত খুশি, এত খুশি আমি তাকে খুব কম দেখছি জীবনে আর কি। কি বলো না, মানে অনেক দিন পর দেখতেছি, খুব কম বলবো না। আমার পছন্দের জিনিস। হ্যাঁ, একে তো প্রিয় জিনিস, তারপরে এই জিনিসটা শিল্পী আন্টি সবসময় বানায়। হ্যাঁ, ও আর ওর শাশুড়ি বানাইছিল, মানে আমার মা বানাইছিল ওই বাড়িতে, খেয়াল আছে আমার জীবনে প্রথম দুজন। আমার সিঙ্গারা প্যাঁচ এইসব দিতে বানায় শিখায় আমাকে ছাড়ছিল। আমি এমন প্যাঁচ দিতে পারি না, মানে বাজে হয়েছিল। এখন দেখেন, এটাই হলো এক্সপিরিয়েন্স। বয়সের সাথে মানুষজনের যদি আগ্রহ থাকে, আস্তে আস্তে করে জীবনে সে শেখা কত যায়। দূর যাইতে পারে। না, বিসমিল্লাহ, ট্রাই করো। পারফেক্ট সিঙ্গারা খাইলাম, তেল ছাড়া। অনেক 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 দিন পর, মানে জীবনে প্রথমই তো খেলাম মনে হয়, আগে তো খাই নাই আর খাই। রুহু থেকে একটা শান্তি আসতেছে। মানে যারা ডায়েট করতেছেন, আমরা তো গিল্টের জন্য কিছু খাইতে পারি না। একটা খাইলাম, ভিতরে কোনো গিল্ট হচ্ছে না, আলহামদুলিল্লাহ। খুবই তৃপ্তিও পাইলাম। মানে ধরেন, আমি না এগুলো বুঝাইতে পারবো না, এ অন্যরকম শান্তি। অনেক অনেক ধন্যবাদ আপনার আপাকে। আসলে এরকম বউ ভাগ্যে সবার হয় না। একটু মেহনত করলে অনেক মজার মজার জিনিস খাওয়া যায়। মানে ধরেন, যেই মুরগির কলিজা, এটা বাসায় অবহেলায় থাকে, আমাদের বাসায় বেশি, সবার বাসায় কথা বলতে পারতেছি না। সেই জিনিসটা যে এত টেস্ট হয়েছে, আর তেল ছাড়া ভাবাই যাচ্ছে না। ভিতরে রান্নাটা এত মজা হয়েছে, উপরেও মানে অসম্ভব অসম্ভব। এটা যে বেক করা এত মজা হয় সিঙ্গারা, এটা বললে যত বলবে কম হবে। শিল্পী আন্টি, লাইক দিতে ভুলবেন না। আজকে আপনি টিচার হয়ে সার্থক। আপনার স্টুডেন্ট খালাম্মাকে ফেল পাস করেছে। আমি পাস করছি। আচ্ছা দেখি, খালাম্মা তো আমাকে ডোবা তেলে শিখাইছে। খালাম্মার এয়ার ফ্রায়ার আছে, খালাম্মা অলরেডি বানাইছে। ও দেখি, খালাম্মাকে একটু গরম গরম কল দিয়ে দিই। কলিজা সিঙ্গারা খায়, কলিজা থেকে শান্তি পাচ্ছি। বললেও কম হবে, বলতেছি না।
এই দেখেন খুবই সুন্দর সিং- হয়েছে। সিঙ্গারা ভাজ দেখেন, ভাজ ভাজও এক নাম্বার। হেভি, মুরগির কলিজা দিয়ে বানাইছি, সেই স্বাদ, ভিতরে যা দিছি ঝাল ঝাল, আপনি খাইলে খুশি হইতেন। আর হলো মশমশাটা কত সুন্দর দেখো। খুব সুন্দর, খুব সুন্দর, তেল ছাড়া যে অসম্ভব, ভাবাই যায় না যেটা কি খাচ্ছি। মনে সত্যিকারে খুবই সুন্দর। আপনার স্টুডেন্ট পাস হ্যাঁ, করেছে শান্তিও লাগতেছে জানে, আমি 100 100 100 বিশাল ব্যাপার। কলিজার পুর শেষ, আমি এখন লাল শাক দিয়ে সিঙ্গারা বানাই। আপনারা কেউ লাল শাক দিয়ে সিঙ্গারা খাইছেন নাকি কমেন্ট করিয়েন। সাইফানা পাপা বললো দুবাইতে খায়, আমি জীবনে জানি না। এখন আস্তে আস্তে আমার হাত আরও পাকা হয়ে গেছে, এখন সিঙ্গারার একদম পুরো ভাজটা খুব সুন্দর হচ্ছে, এই দেখেন। রাতে আমার দই বের করতেছি, 3 ঘন্টা পরে আমার দই একদম মাশাআল্লাহ পারফেক্ট হয়ে গেছে। আমি ফ্রিজে রাখবো, ইনশাআল্লাহ কালকে খাওয়া হবে। ঢাকায় খুব সিরিয়াস লেভেলের ভূমিকম্প হইতো, মানে অনেকক্ষণের জন্য হয়নি, অল্প সময়ের জন্য আমরা ফিল করতে পারছি, বাট প্রথম বা দ্বিতীয় ঝাঁকিটা মট আওয়াজ হয়েছে, ভয়ঙ্কর অবস্থা। 3 জনই আমরা বেশ ভয় পাইছিলাম, যে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। জানি না কোথায় এটার অরিজিন, আর কেউ মানে কোনো ড্যামেজ হয়েছে নাকি, আল্লাহ জানে। সবাই চিল্লাচ্ছিল এলাকাতে। যাই হোক, রাত 11টায় আর্জেন্টিনার খেলা, এখন বাজে 10টা 20, সো আর 40 মিনিট বাকি। খেলা হয়তো বা অল্প কিছুক্ষণ দেখবো, তারপর ঘুমাই যাবো। অল দ্য বেস্ট টু আর্জেন্টিনা। জিনিস বানাইছি, সাইফার একটা মারাত্মক জিনিস বানাইছে, যে সেটা হচ্ছে এটা দাঁড়ান, এটার ভিতরে আছে। ওয়াও, এটা দেখতে কত অ্যাস্থেটিক দেখেন। উফ উফ, বিউটিফুল। লাইটটা বন্ধ করে দেখতে দাও, সারপ্রাইজ। এই যে এবার দেখেন, গ্লো ইন দ্য ডার্ক, সেই বানাইছে। গ্লো পাউডার দিছি তো এই জন্য হ্যাঁ। গ্লো করতেছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প সাথে থাকবেন, আমার জীবন দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা শু। এখন আমরা একটা প্ল্যান করতেছি, দেখা যাক প্ল্যানটা এক্সিকিউট করা যায় কিনা কালকের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.